দেখো, অনেকের মনে একটা কোশ্চেন রয়েছে, দাদা তুমি ভিডিও বানাও না কেন? তো ভিডিও বানানোর কথাটা আমি পরে আসি। তো আজকে একটা ছোট গল্প বলি তোমাদের। ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল আমি পাহাড়ে যাব। তো সেরকম একটা হুট করে প্ল্যান হয়, আমি চলে যাই পাহাড়ে। ইচ্ছাটা তো ছিল অনেক আগের, কিন্তু কখনো হয়ে ওঠেনি। আর সেই স্বপ্নটাই পূরণ করলো আমার পড়ার ব্যাচের একটা দাদা। তখন ক্লাস 9-এ পড়ি আমি। আর সেই পড়ার ব্যাচের দাদাটাই আজকে আমি হঠাৎ করে কল করেছিল। আর সেই একটা কথাতে ডাইরেক্ট চলে আসি আমি পুরুলিয়া পাহাড়ে। দেখো, এইভাবে বলতে থাকলে কিন্তু কথা আমার শেষই হবে। তোমরা জাস্ট একটা কমেন্ট করে দিও, এর উপর অনেকগুলো ভিডিও আসবে। যেটার মেন উদ্দেশ্য ছিল আমি ভিডিও বানাই না কেন সেটাই বলি তোমাদেরকে। একটা সময় ছিল মানুষজন আমার ভিডিও খুবই পছন্দ করতো। হঠাৎ করে কেন যায় না মানুষজন আমার ভিডিও দেখতে চায় না। নিজেকে হারিয়ে ফেলেছিলাম কিছু সময়ের জন্য। হ্যাঁ, হয়তো এখন ভালো কিছু তোমাদের জন্য দিতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে এই 4টে বছর আমি পড়ে আছি একটা জিনিসের মধ্যে। সত্যি বলতে নিজেরও তো কিছু আশা থাকে না, নিজেকে বাঁচিয়ে রাখতে চাই এই সবের মধ্যে দিয়ে। হ্যাঁ, আজ ঠিকই হচ্ছে না, কিন্তু হ্যাঁ, মন দিয়ে কাজ করলে মানুষের মন ঠিকই একদিন জয় করতে পারবো। দেখো, ভিডিও বেশি বড় করতে চাই না আমি। লাস্ট একটা রিকোয়েস্ট রয়েছে, হয়তো আমি ভিডিও বানাই না আজকাল ঠিকঠাক, শুধু জাস্ট একটা কমেন্ট করে যাও তোমরা। তোমাদের একটা কমেন্ট দেখে নিজেকে আবার নতুন করে গড়ার চেষ্টা করবো। সেই আগের মতো ভিডিও বানানোর পরিস্থিতিটা আবার তুলে ধরবো তোমাদের সামনে।